হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদেরকে অবকলন বা অন্তর্কলন, যেটাকে আমরা বলি ডিফারেন্সিয়েশন, এই অধ্যায়ের উপর বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করব। অলরেডি একটা ভিডিওতে আমি বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের দেখিয়েছি। আজকে আরও কিছু ইম্পর্টেন্ট অঙ্ক দেখাবো, যেগুলো 2023 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য বিশেষ ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা মন দিয়ে ক্লাসটি করতে থাকো। আশা করি অঙ্কগুলো তোমাদের খুব কাজে লাগবে। আজকের ক্লাসে আমি যে সকল অঙ্কগুলো নিয়ে আলোচনা করব, তোমাদের প্রথমে সেই অঙ্কগুলো একটু দেখিয়ে দিচ্ছি। তোমরা কোশ্চেনগুলো দেখতে থাকো এবং যাদের প্রয়োজন তারা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এখানে টোটাল 4টে অঙ্ক নিয়ে আমি আজকে আলোচনা করব এবং 4টেই খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। প্রথম অঙ্কটি দেখো, রুটের মধ্যে 1 - x² প্লাস রুটের মধ্যে 1 - y² ইকুয়াল টু a ইন্টু এক্স মাইনাস ওয়াই হলে দেখাও যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু রুটের মধ্যে 1 - y² বাই রুট অফ 1 - x²। এটা প্রথম অঙ্ক। দ্বিতীয় অঙ্ক হলো y ইকুয়াল টু সাইন এক্স হোল টু দি পাওয়ার কজ এক্স প্লাস কজ এক্স হোল টু দি পাওয়ার সাইন এক্স হলে ডিওয়াই ডিএক্স কত। 3 নম্বর কোশ্চেনটি হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ হলে ডিওয়াই ডিএক্স নির্ণয় করো। এবং লাস্ট এবং 4 নম্বর কোশ্চেন হলো ওয়াই ইকুয়াল টু 1 প্লাস সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা হলে দেখাও যে ডিওয়াই ডি থিটা প্লাস 1/1 মাইনাস কস থিটা ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার আমি এক এক করে এই 4টে অঙ্ক তোমাদের সমাধান করে দেখাচ্ছি। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি শেষ অবধি দেখো। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদের কাছে ভিডিওগুলো শেয়ার করে দিও। তাহলে প্রথম আজকে যে অঙ্কটি নিয়ে আমি সমাধান করব তার কোশ্চেনটি হলো রুটের মধ্যে 1 - x² প্লাস রুট অফ 1 - y² ইকুয়াল টু a ইন্টু এক্স মাইনাস ওয়াই হলে দেখাও যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু রুট অফ 1 - y² বাই রুট অফ 1 - x²। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো অঙ্কটা কীভাবে করব। এইখানে আমরা এক্সটাকে ধরে নিলাম সাইন থিটা এবং ওয়াইটিকে ধরে নিলাম সাইন ফাই। এটা আমরা ধরে নেব। কেন ধরবো? কারণ আমি যদি ইকুয়েশনটা যেটা দেওয়া আছে এই অবস্থা থেকে ডেরিভেটিভ করি, তাহলে এই যেটা প্রুফ করতে দিয়েছে এটা আনতে গেলে কিন্তু অনেক ঝামেলা হবে। সেই কারণে এটাকে প্রথমে আমি একটু সিম্পলিফাই করবার জন্য এক্সটাকে সাইন থিটা এবং ওয়াইটাকে সাইন ফাই ধরব। এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আমি এক্স ইকুয়াল টু সাইন থিটা বা ওয়াই ইকুয়াল টু সাইন ফাই কী করে ধরলাম, বা আমি বুঝবো কী করে এটাই ধরতে হবে, অন্য কিছুও তো ধরা যেতে পারে। দেখো আমাদের টার্গেট থাকবে এই যে রুট আছে রুটটাকে সরানো। তা আমি যদি এক্সের জায়গায় সাইন থিটা ধরি তাহলে 1 - sin² থিটা, যেটা মানে হচ্ছে cos² থিটা হয়। এবার cos² থিটা রুট করলে cos থিটা হয়ে যাবে, তাহলে এই রুটটা সরে যাবে। এটা কিন্তু সাইন থিটার জায়গায় বা এই এক্সের জায়গায় সাইন থিটা অথবা cos থিটা ধরেও করা যেতে পারে, কিন্তু তাছাড়া অন্য কোনো টার্ম ধরলে দেখো এই রুটটা কিন্তু সরবে না। বুঝতে পেরেছো? তাহলে এখানে আমরা এক্স ইকুয়াল টু সাইন থিটাও ধরতে পারি, যেমন কস থিটাও ধরতে পারি। তো এইভাবে তোমরা বুঝবে। ঠিক আছে, আমাদের টার্গেট থাকবে এই রুটটাকে সরানো, যাতে আমরা ক্যালকুলেশনটা খুব সহজে করতে পারি। তাহলে এখন এই মানগুলোকে এই সমীকরণে পুট করছি। তাহলে এটা হবে 1 - sin² থিটা রুট প্লাস রুট অফ 1 - sin² ফাই ইকুয়াল টু এ ইন্টু এক্সটাকে আমরা সাইন থিটা ধরেছি, ওয়াইটাকে আমরা সাইন ফাই ধরে নিয়েছি। তা 1 - sin² থিটা মানে cos² থিটা, তার রুট করলে হয় cos থিটা। সিমিলারলি এটা হবে cos ফাই। আর এ ইন্টু এখানে আছে সাইন থিটা মাইনাস সাইন ফাই। এবার তোমরা এখানে cos c প্লাস cos d এর যে সূত্র, যেটা ক্লাস 11-এ পড়েছো, সেই ফর্মুলাটা এখানে প্রয়োগ করবে। কেমন হবে? যে cos c প্লাস cos d সূত্র আমরা পড়েছিলাম যে 2 cos, এখানে যেহেতু থিটা প্লাস ফাই আছে তাই থিটার ফাই আছে, তাই 2 cos থিটা প্লাস ফাই বাই 2 ইন্টু cos থিটা মাইনাস ফাই বাই 2 এমনটা হবে। আর রাইট সাইডে সাইন সি মাইনাস সাইন ডির সূত্র অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে 2 cos থিটা প্লাস ফাই বাই 2 ইন্টু সাইন থিটা মাইনাস ফাই বাই 2। দুই দিক থেকে 2 গেল, কজের টার্মটা গেল, তাহলে পড়ে থাকলো কি cos অফ থিটা মাইনাস ফাই বাই 2, আর এই সাইন অফ থিটা মাইনাস ফাই বাই 2 এটা লেফট সাইডে নিয়ে আসলে নিচে চলে আসবে যে সাইন অফ থিটা মাইনাস ফাই বাই 2। রাইট সাইডে থাকবে অনলি এ।
তা কস বাই সাইন মানে হলো কট থিটা মাইনাস ফাই বাই টু, যেটা ইকুয়াল টু এ। তাহলে তোমরা এটাকে লিখতে পারো যে থিটা মাইনাস ফাই বাই টু, তাহলে এটা হবে কট ইনভার্স এ, মানে কটটা রাইট সাইডে গেলে কট ইনভার্স এ, অর্থাৎ থিটা মাইনাস ফাই ইকুয়াল টু 2 কট ইনভার্স এ। এবার এখানে থিটা এবং ফাইয়ের জায়গায় তার ভ্যালুগুলোকে বসিয়ে দেবো। তাহলে আমরা সাইন থিটাকে এক্স ধরেছিলাম, তাহলে সেখান থেকে আমরা থিটা পাচ্ছি সাইন ইনভার্স এক্স, থিটা হচ্ছে সাইন ইনভার্স এক্স। আর সাইন ফাইকে ওয়াই ধরেছিলাম, সেখান থেকে ফাই পাচ্ছি সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু 2 কট ইনভার্স এ। তাহলে এখান থেকে সাইন ইনভার্স এক্স, এইবার আমরা ডেরিভেটিভ করবো এখানে বোথ সাইডে। এবার দেখো ডেরিভেটিভটা কতটা সহজ হয়ে যাবে। সাইন ইনভার্স এক্সের যে ডেরিভেটিভ সেটা হচ্ছে 1/রুটের মধ্যে 1 মাইনাস এক্স স্কোয়ার। সিমিলারলি সাইন ইনভার্স ওয়াই হচ্ছে 1/রুটের মধ্যে 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স, যেহেতু বোথ সাইডে আমরা এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করছি। এবং এখানে 2 কট ইনভার্স এটাকে কনস্ট্যান্ট হিসেবে ভাবছি, কারণ এখানে দেখো কোনো এক্স ওয়াইয়ের টার্ম নেই, তাহলে এটা কনস্ট্যান্ট যার ডেরিভেটিভ হচ্ছে 0। তাহলে এখান থেকে লিখতে পারি যে 1/রুটের মধ্যে 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা কেমন হবে, এটা রাইট সাইডে গেলে এরকম হলো, তাই তো। তাহলে এখান থেকে আমরা খুব সহজে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু বলতে পারি কত, এটাকে এদিকে পাঠাচ্ছি, উপরে চলে যাবে যে রুটের মধ্যে 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এবং এটাই দেখো প্রুফ করতে দিয়েছে, যে প্রুফড। ঠিক আছে, এরপর তোমরা পরের অঙ্কটি দেখো, এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক। ওয়াই ইকুয়াল টু সাইন এক্স টু দি পাওয়ার কজ এক্স প্লাস কজ এক্স টু দি পাওয়ার সাইন এক্স হলে এখান থেকে ডিওয়াই ডিএক্স বার করতে হবে। দেখো এখানে যে ফাংশনগুলো দেওয়া আছে সেগুলো ফাংশানের পাওয়ার ফাংশান, এক্স তো একটা এখানে ফাংশন হিসেবে কাজ করছে, তাই দেখো সাইন এক্স আর তার পাওয়ার কজ এক্স, মানে পাওয়ারেও এক্সের টার্ম আছে, তাই এটাকে বলতে পারি ফাংশানের পাওয়ার ফাংশান। তাহলে এরকম ফাংশানের পাওয়ার ফাংশান থাকলে ডেরিভেটিভ করতে গেলে উভয় পক্ষে লগ নিয়ে ডেরিভেটিভ করতে হয়, কারণ ফাংশানের পাওয়ার ফাংশান এই টাইপের কোনো ফর্মুলা ডেরিভেটিভে নেই। ঠিক আছে, তাই আমরা লগ নিলে কি হবে, পাওয়ার যেটা আছে সেটা লগের ফর্মুলা অনুযায়ী সামনে চলে আসবে। ঠিক আছে, তার ফলে আমরা খুব সহজেই ডেরিভেটিভ করতে পারবো। কেমন, এটা তোমরা মনে রাখবে, যখনই ফাংশনের পাওয়ার ফাংশান থাকবে লগ নিয়ে ডেরিভেটিভ করতে হয়। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এই দুটো টার্ম অ্যাডিশানে আছে, প্লাস রয়েছে। তা আমি এর বোথ সাইডে যখন লগ নেব তখন লগ অফ এই দুটোর যোগফল হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু যেটা আমার করার উদ্দেশ্য ছিল যে পাওয়ারটাকে সামনে নিয়ে আসা, তাহলে লগ অফ যেহেতু এই দুটো টার্ম যোগফল আকারে থাকছে, তাই কিন্তু আমরা এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে পারবো না, বা লগকেও এভাবে সেপারেট করা যাবে না, কারণ লগ অফ এ প্লাস বি মানে কখনোই কিন্তু লগ এ প্লাস লগ বি নয়। তোমরা কিন্তু এই ভুলটা করো। ঠিক আছে, বোথ সাইডে লগ নেওয়া মানে তোমরা এটাকে লেখো লগ অফ এই ফাংশনটা প্লাস লগ অফ এটা, এমনটা কিন্তু কখনোই হয় না। লগ নিলে লগ অফ এই পুরোটা একসাথে, পুরোটা লগ নিতে হয়, এবং লগের ক্ষেত্রে এরকম আলাদা আলাদা সেপারেট হবে না। বুঝতে পেরেছো, এই ভুলটা যাতে না হয়, এই কারণেই এই অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট। কীভাবে করবো অঙ্কগুলো, আমি এটা এখানে ধরে নেব যে ওয়াই ইকুয়াল টু, এটাকে ধরে নিলাম ইউ, আর পরের ফাংশনটিকে ধরে নিলাম ভি। ওয়াই ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস ভি, মানে প্রথমটাকে ইউ ধরলাম, পরেরটাকে ভি ধরলাম। ইউ আর ভিটা হচ্ছে এক্সের ফাংশন এখানে। এইবার আমাদের বার করতে বলেছে ডিওয়াই ডিএক্স, তা ডিওয়াই ডিএক্স মানে ইকুয়েশনে বোথ সাইডে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করে দিচ্ছি। তাহলে ডিওয়াই ডিএক্স হবে ডিউ ডিএক্স প্লাস ডিভি ডিএক্স, এইটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন থাকবে। অর্থাৎ ডিওয়াই ডিএক্স বার করতে গেলে ডিউ ডিএক্স আর ডিভি ডিএক্স আমার লাগবে। ডিউ ডিএক্স কোথা থেকে পাবো, এখানে আমি ধরে নিয়েছিলাম ইউ মানে হচ্ছে সাইন এক্স হোল টু দি পাওয়ার কজ এক্স, এবং এখন এটা এই যে ইকুয়েশনটা ধরেছি এটাকে ডেরিভেটিভ করে ডিউ ডিএক্স বার করবো। সিমিলারলি পরেরটাকে ভি ধরেছি, তো তখন ওই ভি ইকুয়াল টু এটা ধরে নিয়ে ওখান থেকে ডেরিভেটিভ করে ডিভি ডিএক্স বার করবো। তো এখান থেকে ডেরিভেটিভ করতে গেলে এটা তো ফাংশনে পাওয়ার ফাংশন রয়েছে, তাই এখানে আমি কিন্তু লগ নিতে পারি, এখানে কোনো সমস্যা নেই। এখানে লগ নিলে যেটা আমার উদ্দেশ্য ছিল সেটা কিন্তু এখানে আমি প্রয়োগ করতে পারবো। যে কী ছিল আমার উদ্দেশ্য, যে পাওয়ারটাকে সামনে নিয়ে আসা, লগের ফর্মুলা অনুযায়ী পাওয়ারটা এখানে সামনে চলে আসলো। এইবার ফাংশনের পাওয়ার ফাংশন আর নেই, এর ফলে আমরা খুব সহজে এটাকে ডেরিভেটিভ করতে পারবো। তাই আমি এই সমীকরণের উভয় পক্ষে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি। এখন লগ ওয়াই লগ ইউ আছে, তাই তো। তা লগ ইউকে যখন আমরা এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করব, এটা হবে 1/u ইন্টু ডিউ ডিএক্স। যেহেতু এক্সের রেসপেক্টে করছি তাই এটাকে লগ এক্স মনে করছি। লগ এক্সের ডেরিভেটিভ 1/x হয়, তাই সেই ফর্মুলা অনুযায়ী 1/u হলো, ইন্টু যাকে আমরা এক্স মনে করেছি এখানে
অর্থাৎ ইউকে এক্স মনে করেছি, তারকে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলে হয় ডিইউ ডিএক্স। রাইট সাইড ইউভির ফর্মুলা ডিডিএক্স অফ ইউভি, তার ফর্মুলাটা ছিল প্রথমে ইউকে রেখে মানে কজ এক্সকে রেখে এটাকে ডেরিভেটিভ করব। তা লগ সাইন এক্সের ডেরিভেটিভ করতে গিয়ে এটাকে লগ এক্স মনে করতে হচ্ছে। লগ এক্সের ফর্মুলা 1/x, তাই এটা 1/sin x হলো। এখানে আমরা যাকে এক্স মনে করেছি তাকে আবার ডেরিভেটিভ করতে হবে। এখানে লগ এক্স, দেখো এক্সটা কাকে মনে করেছি, সাইন এক্সকে, ডিডিএক্স অফ সাইন এক্স মানে কজ এক্স, প্লাস এবার আমরা লগ সাইন এক্সকে রেখে দিয়ে কজ এক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স, এটা করলাম। ঠিক আছে, তাহলে ডিউ ডিএক্স কত দাঁড়ালো, ডিউ ডিএক্স, ঠিক আছে, এই 1/uটা রাইট সাইডে গিয়ে ইউ হলো, কজ বাই সাইন এটাকে তোমরা কট এক্স লিখতে পারো, কজ বাই সাইন মানে কট এক্স ইন্টু কজ এক্স, মাইনাস এই যে প্লাসে মাইনাসে মাইনাস সাইন এক্স ইন্টু লগ সাইন এক্স। কেমন? তাহলে ইউর জায়গায় এবার ইউর মানটা বসিয়ে দাও, কারণ ইউ তো আমরা ধরেছি, আনসার কখনো ইউ দিয়ে হতে পারে না, ইউটা ধরা, তাই ইউর জায়গায় তার মানটা পুট করে দিতে হবে। ইউ কাকে ধরেছি, সাইন এক্স হোল টু দি পাওয়ার কজ এক্স, এই যে দেখে নাও ইউ ধরেছো সাইন এক্স হোল টু দি পাওয়ার কজ এক্স, তাহলে ইউর জায়গায় ইউর মানটা বসিয়ে দিলাম ইন্টু এই যে কট এক্স কজ এক্স মাইনাস সাইন এক্স লগ সাইন এক্স, এইটা হচ্ছে ডিউ ডিএক্স পেলাম। কেমন? এরপর ভি কাকে ধরেছি, যে ভি ধরেছি পরেরটাকে, অর্থাৎ কজ এক্স হোল টু দি পাওয়ার সাইন এক্স, এটাকে আমরা ভি ধরেছি। তাহলে এখান থেকে ডেরিভেটিভ করে আমাদের ডিভি ডিএক্স বার করতে হবে। তো ডেরিভেটিভ করবার জন্য ওই একই ফাংশানে পাওয়ার, যেহেতু ফাংশান রয়েছে তাই এখানে লগ তো নিতেই হবে, নাহলে পাওয়ারটা সামনে আসবে না। এই যে লগ নিলে পাওয়ারটা সামনে চলে আসলো, একবারে লিখে দিলাম। এইবার এটাকে এক্সের সাপেক্ষে পুনরায় ডেরিভেটিভ করব। তাহলে লগ ভিকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে 1/v ইন্টু ডিভি ডিএক্স, রাইট সাইডে ইউভির ফর্মুলা, যে সাইন এক্সকে রেখে দিয়ে লগ কজ এক্সের ডেরিভেটিভ প্রথমে 1/cos x হলো ইন্টু কজ এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, প্লাস এবার লগ কজ এক্সকে রেখে দিয়ে সাইন এক্সের ডেরিভেটিভ কজ এক্স। তাহলে তোমরা এখান থেকে ডিভি ডিএক্স কত পাচ্ছ, যে ভিটা রাইট সাইডে ইন্টু হলো সাইন বাই কজ মানে ট্যান এক্স, মাইনাসটা বাইরে গেল ইন্টু সাইন এক্স, প্লাস লগ কজ এক্স ইন্টু কজ এক্স। ঠিক আছে, ভি মানে হচ্ছে কজ এক্স হোল টু দি পাওয়ার সাইন এক্স, ভি এর জায়গায় ভি এর মান বসিয়ে দিলাম। তো মাইনাস ট্যান এক্স ইন্টু সাইন এক্স, ট্যান এক্স ইন্টু সাইন এক্স, প্লাস কজ এক্স ইন্টু লগ কজ এক্স, কজ এক্স ইন্টু লগ কজ এক্স, এটা হচ্ছে ডিভি ডিএক্স পেয়েছি। ঠিক আছে, তাহলে ডিউ ডিএক্স এবং ডিভি ডিএক্স দুটোই বেরিয়ে গেল। এবার এই দুটো ইকুয়েশন, এই যে 1 নম্বর ইকুয়েশন যেটা এখানে পুট করলে ডিওয়াই ডিএক্স পেয়ে যাবো, কারণ ডিওয়াই ডিএক্স মানে ডিউ ডিএক্স প্লাস ডিভি ডিএক্স। ডিউ ডিএক্সে যেখানে তোমরা ডিউ ডিএক্স পেয়েছো, ডিউ ডিএক্সের জায়গায় এই মানটা বসাবো, আর ডিভি ডিএক্সের জায়গায় এই মানটা বসাবো। সুতরাং এই যে 1 থেকে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিউ ডিএক্স, প্রথমে ডিউ ডিএক্সের মানটা পেয়েছি যে সাইন এক্স হোল টু দি পাওয়ার কজ এক্স ইন্টু কট এক্স কজ এক্স মাইনাস সাইন এক্স লগ সাইন এক্স, এটা হচ্ছে ডিউ ডিএক্সের মান, প্লাস এবার ডিভি ডিএক্স হচ্ছে কজ এক্স হোল টু দি পাওয়ার সাইন এক্স, এই যে দেখো এই যে কজ এক্স হোল টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু মাইনাস ট্যান এক্স সাইন এক্স, এই যে মাইনাস ট্যান এক্স সাইন এক্স প্লাস কজ এক্স লগ কজ এক্স প্লাস কজ এক্স ইন্টু লগ কজ এক্স, এই হচ্ছে আমাদের ডিওয়াই ডিএক্সের মান। এইভাবে অঙ্কগুলো করতে হয়। যখন ফাংশনের পর ফাংশন থাকে এবং সেটা অ্যাডিশন ফর্মে থাকে, তখন লগ নিতে গেলে দুটোকে আলাদা করে ধরে নিয়ে তারপর তোমাদের লগ নিয়ে এইভাবে ডেরিভেটিভ করতে হবে। বুঝতে পেরেছো আশা করছি। পরবর্তী অঙ্কটা দেখো, এটা অনেকটা একই ধরনের অঙ্ক। এই যে দেখো এক্স টু দি পাওয়ার ওয়াই মানে ফাংশনের পর ফাংশন আছে, প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স আরেকটা ফাংশনের পর ফাংশন, সেটা যোগফল আকারে আছে, ইকুয়াল টু এ হলে ডিওয়াই ডিএক্স নির্ণয় করো। তাহলে এখানেও আমাদের কী করতে হবে, একই ধরনেরই অঙ্ক ধরে নেব। প্রথমে যে ধরি, প্রথমটাকে ধরলাম ইউ, পরেরটাকে ভি ইকুয়াল টু এ। ঠিক আছে, এইবার এই ইকুয়েশনে বোথ সাইড যদি ডেরিভেটিভ করে দিই, ইউর ডেরিভেটিভ হচ্ছে ডিউ ডিএক্স, ভি এর ডেরিভেটিভ ডিভি ডিএক্স, যেহেতু এক্সের রেসপেক্টে করছি, কেমন, আর কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0। এইটা হচ্ছে এখন 1 নম্বর ইকুয়েশন। এখানে আমরা ধরেছিলাম যে ইউ কাকে ধরেছিলাম, এটা ধরি আর লেখার দরকার নেই, ইউটাকে ধরেছিলাম এক্স টু দি পাওয়ার ওয়াইকে। তো এবার এখান থেকে আমরা ডিউ ডিএক্স বের করব, আর ভি যাকে ধরেছি সেখান থেকে ডিভি ডিএক্স বার করব।
তাই এটা যেহেতু ফাংশনের পর ফাংশন আছে, ডেরিভেটিভ করতে গেলে লগ নিতে হবে। যে লগ নিলে কী হবে, এই যে পাওয়ার যেটা আছে ওটাকে একবারে আমি সামনে নিয়ে চলে আসলাম। এইবার পুনরায় এখানে এটাকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি। এটাকে আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে আগের অঙ্কটার মতন লগ ইউ 1/u, লগ ইউর ডেরিভেটিভ 1/u ইন্টু ডিউ ডিএক্স, আর রাইট সাইড ইউভির ফর্মুলা যে ওয়াইকে রেখে লগ এক্সের ডেরিভেটিভ 1/x, লগ এক্সকে রেখে ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স। তাহলে আমরা এখান থেকে ডিইউ ডিএক্স কত পাচ্ছি দেখো, যে রাইট সাইডে টোটালটার সাথে গুণ হবে ইউ, এবং ইউর জায়গায় ইউর মানটা আমি একবারে বসিয়ে দিলে এটা হচ্ছে ইউর মান ইন্টু লগ এক্স, যে সরি ডিওয়াই ডিএক্স, এটা হচ্ছে আমাদের ডিউ ডিএক্স পেয়েছে। ঠিক আছে, আচ্ছা পাশে আমরা এখানে পরের পার্টটা করি। এখানে ভি ধরেছিলাম কাকে, ওয়াই টু দি পাওয়ার এক্সকে। তাহলে লগ অফ ভি কী হবে, যে লগ অফ ওয়াই টু দি পাওয়ার এক্স, এক্সটা সামনে চলে আসলো। লগ অফ ভি এর ডেরিভেটিভ 1/v ইন্টু ডিভি ডিএক্স। কেমন, এটা এক্সকে রেখে লগ ওয়াইয়ের ডেরিভেটিভ 1/y ইন্টু ডিওয়াই ডিএক্স, যেহেতু এক্সের রেসপেক্টে করছি, প্লাস লগ ওয়াইকে রেখে এক্সের ডেরিভেটিভ 1। তাহলে এখান থেকে আমরা ডিভি ডিএক্স সেটা পাচ্ছি, যে টোটালটা ইন্টু ভি, ভিটা রাইট সাইডে গিয়ে গুণ হলো, ভি এর জায়গায় একবারে ভি এর যে মানটা আছে ওয়াই টু দি পাওয়ার এক্স এটা বসিয়ে দিলে ইন্টু x/y ডিওয়াই ডিএক্স প্লাস লগ অফ ওয়াই, এটা থাকছে হচ্ছে ডিভি ডিএক্স। এবার এটা 1 নম্বরে বসিয়ে পাই, যে 1 থেকে ডিউ ডিএক্সের মানটা কত পাচ্ছি, x টু দি পাওয়ার ওয়াই, y/x প্লাস লগ এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স, এটা হচ্ছে ডিউ ডিএক্সের মান। ডিভি ডিএক্সের মান হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এক্স, x/y ডিওয়াই ডিএক্স প্লাস লগ ওয়াই, আর রাইট সাইডটা 0 আছে। ঠিক আছে, 1 নম্বর ইকুয়েশন ছিল ডিউ ডিএক্স প্লাস ডিভি ডিএক্স ইকুয়াল টু 0 বসিয়ে দিলে, এইবার এখান থেকে দেখো ডিওয়াই ডিএক্স তোমরা নির্ণয় করতে পারবে। কোশ্চেনে কিন্তু ডিওয়াই ডিএক্স বার করতে বলেছে, তাই ডিওয়াই ডিএক্স যে টার্মগুলোতে আছে, এই যে এই টার্মগুলো, এই দুটো টার্ম আমরা লেফট সাইডে রেখে বাকি যে টার্মগুলোর মধ্যে ডিওয়াই ডিএক্স নেই সেগুলোকে রাইট সাইডে পাঠিয়ে দিচ্ছি। তাহলে লেফট সাইডে এটা থাকবে এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু লগ এক্স, এই টার্মটা থাকছে, আর এখানে ডিওয়াই ডিএক্স এটাতে আছে, এটার সাথে এটাকে ইন্টু করলে ওয়াই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই মানে ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস 1, তাই তো, ডিভাইড হলে পাওয়ারগুলো মাইনাস হয়ে যায়, ইন্টু এক্স, টোটালটা ইন্টু ডিওয়াই ডিএক্স। আর রাইট সাইডে থাকছে দেখো এই যে ওয়াই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ ওয়াই, এটা রাইট সাইডে গেলে মাইনাস হবে, মাইনাসটা কমন নিয়ে নিচ্ছে একবারে, আর এটা মানে হচ্ছে যে এক্সের পাওয়ার ওয়াই মাইনাস 1 ইন্টু ওয়াই, এটা থাকবে, রাইট সাইডে গেলে মাইনাস হবে, কিন্তু মাইনাসটা যেহেতু কমন নেওয়া তাই এখানে প্লাস করে দিয়েছে, যে দেয়ার ফোর ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, এবার ডিভাইড করে দাও, যে মাইনাস ওয়াই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ ওয়াই প্লাস এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1 ইন্টু ওয়াই ডিভাইডেড বাই, এটা দিয়ে ডিভাইড হবে, তাহলে এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু লগ এক্স, জায়গাটা খুব শর্ট হয়ে গেছে, জায়গাটা একটু বেশি রাখা উচিত ছিল। ঠিক আছে, তো যাই হোক একটু কষ্ট করে তোমরা একটু দেখে নাও যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এটা, এইভাবে আমরা রেখে দিচ্ছি আনসারটাকে। ঠিক আছে, এইভাবে ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে হবে, অনেকটাই আগের অঙ্কটার মতন। আচ্ছা, এবার তোমরা লাস্ট অঙ্কটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যে ওয়াই ইকুয়াল টু 1 প্লাস সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা হলে দেখাও যে ডিওয়াই ডি থিটা, এখানে কিন্তু ডিওয়াই ডি থিটা, থিটার রেসপেক্টেড ডেরিভেটিভ প্লাস 1/1 মাইনাস কস থিটা ইকুয়াল টু 0 দেখাতো। তো এখান থেকে বুঝতেই পারছো যদি আমরা ডেরিভেটিভ করি, ডিওয়াই ডি থিটা বার করি, অনেকটাই বড় হবে, u/v ফর্মুলা হবে। এটাকে প্রথমে আমাদের কাজ হচ্ছে সিম্পলিফাই করে নেওয়া। ঠিক আছে, এটাকে একটু সিম্পলিফাই করে নিয়ে তারপর আমরা ডেরিভেটিভ করব। ঠিক আছে, দেখবে তোমাদের পরীক্ষায় যে সকল অঙ্ক বড় অঙ্ক হিসাবে দেয় সেই সকল অঙ্কগুলোর ডেরিভেটিভ করবার আগে একটু সিম্পলিফাই করে নিলে তাহলে ক্যালকুলেশনটা অতটা বড় হয় না, কিন্তু বুঝতে পেরেছো? তা সেটাই আমি করার চেষ্টা করছি। দেখো এখানে আমি 1 প্লাস কস থিটা, যে 1-এর সাথে কস থিটা নিয়ে 1 প্লাস কস থিটা মানে 2 কস স্কোয়ার থিটা বাই 2, এটা তোমরা পড়েছো প্রত্যেকে ক্লাস 11-এ ত্রিকোণমিতির অংশকোণের সূত্র, সাব মাল্টিপল অ্যাঙ্গেল। আর সাইন থিটাকে লিখতে পারি যে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, এগুলো সব সাব মাল্টিপল অ্যাঙ্গেলে পড়া হয়েছে। সিমিলারলি এই যে 1 মাইনাস কস থিটা, 1 মাইনাস কস থিটা এটা হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, এরকম পড়েছো। আর সাইন থিটাকে পড়েছো 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। এবার তোমরা দেখো এখান থেকে আমরা ওপরের টার্ম থেকে 2 কস থিটা বাই 2 কমন নিলে পড়ে থাকে কস থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2, আর নিচের টার্ম থেকে 2 সাইন থিটা বাই 2 কমন যায়, 2 সাইন থিটা বাই 2 কমন। তাহলে এখানে কি দাঁড়ালো, এই যে 2 কেটে গেল, এটা কাটলে থাকছে কস বাই সাইন মানে কট থিটা বাই 2।
তাহলে যে ফাংশনটা এতটা বড় ছিল সেটা দেখো কতটা ছোট হয়ে গেল সিম্পলিফাই করবার ফলে। এইবার আমরা ডেরিভেটিভটা করলে দেখো অঙ্কের লেন্থ অনেক কমে যাবে। আমি যদি প্রথম থেকে ডেরিভেটিভ করতাম অঙ্কটা অনেকটাই বড় হয়ে যেত। তাহলে এখান থেকে এবার থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাই ডিওয়াই ডি থিটা কট থিটা বাই টুকে যখন থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করব এটাকে আমরা কট থিটা মনে করব। এখন কট থিটার ডেরিভেটিভ কি মাইনাস কোসেক স্কোয়ার থিটা হয়, তাই এটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা বাই টু হলো ইন্টু যাকে আমি থিটা মনে করলাম মানে থিটা বাই টুকে তাকে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, সেটা করলে 1/2 হচ্ছে। এবার কোসেক স্কোয়ারটাকে নিচে আনলে কোসেক মানে 1/sin, সাইনে কনভার্ট করলাম কারণ যেটা প্রুফ করতে দিয়েছে সেটা কিন্তু এই ফর্মে নেই, তাই এটাকে কোসেক স্কোয়ারকে 1/sin স্কোয়ার কনভার্ট করে এবার 2sin স্কোয়ার থিটা বাই টু মানে আমরা জানি 1 - cos থিটা, 2sin স্কোয়ার থিটা বাই টু 1 - cos থিটা কিছুক্ষণ আগেও আমরা অ্যাপ্লাই করেছি, সেই ফর্মুলাটা এখানে আবার ব্যবহার করলাম। এইবার তাহলে লিখতে পারি ডিওয়াই ডি থিটা মাইনাসটা এদিকে আসলে প্লাস 1/1 - cos থিটা ইকুয়াল টু 0, ডিওয়াই ডি থিটা প্লাস 1/1 - cos থিটা ইকুয়াল টু 0। এই হচ্ছে অঙ্কটা, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে আজকে আমি তোমাদের যে সকল অঙ্কগুলো করে দেবো বলেছিলাম প্রত্যেকটা অঙ্ক সলভ করে দিলাম। খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা অঙ্ক, তোমরা বাড়িতে অঙ্কগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে, কারণ যারা আগামী বছর 2023 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো। তো আজকে ক্লাস আমি এখানে শেষ করছি। আমি প্রত্যেক দিন এরকমই কিছু ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের সামনে করে দেখাবো, তোমরা অঙ্কগুলো বাড়িতে খাতায় তুলে রাখবে এবং বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, কেমন?